এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন ইন্ট্রোটা দিচ্ছি, শেষের দিকে ইন্ট্রোটা দিচ্ছি, কেননা সমস্ত সকাল থেকে কাজই করছিলাম, তো ইন্ট্রো দেওয়ার জন্য সময় পাইনি। তো এখন ইন্ট্রো দিচ্ছি। আর এখন আমার শেষ করে এখন চান করা হয়ে গেছে আর ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু আমি ওই যে রান্নাঘরের বললাম না, রান্নাঘরের সমস্ত কাজবাজ করছিলাম আর যেহেতু সিদ্ধ ভাত করছিলাম, তো এখন সবজিটা করব। তো চলো ভিডিওটা কেমন। আমার ছোট্ট টিনের রান্নাঘরটা আমার স্বর্গ, আমার শান্তির জায়গা। আজ সাজিয়ে তুললাম নতুন করে। তো চলো আজকে আমার রান্নাঘরটা কিভাবে একটু সাজিয়ে তুলবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো ঘুম থেকে সকালবেলা উঠে পড়লাম, উঠেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আগে ড্রেসগুলো ছেড়ে নিলাম, বাসি জামা কাপড়গুলো ছেড়ে নিলাম আর আজকে চুড়িদার পরে ব্লগটা শুরু করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা, আর সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সবাইকে। তো ঘুম থেকে উঠে যেহেতু কালকে জামা কাপড় রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আগে মেলে দিয়ে আসলাম, কেননা এখন বৃষ্টির সময়, যখন তখন বৃষ্টি হচ্ছে জানো তো, জামা কাপড় কিন্তু একদমই শুকাচ্ছে না। তাই আগে জামা কাপড়ের চিন্তা, তাই আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর এখন বেডরুমে চলে আসলাম। তো আগে বেডরুমের কাজগুলো সম্পূর্ণ শেষ করে তারপরে রান্নার ঘরের কাজের দিকে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো রুমের কাজগুলো সম্পূর্ণ শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরের কাজগুলো করার জন্য। তো ঘরটা একটু ঝাঁট দিয়ে নিয়েছি, আর যেগুলো রাত্রেবেলা খাওয়া দাওয়ার থালা বাসন ছিল সেগুলো কিন্তু আমি এখন এক এক করে মেজে নিচ্ছি। এই কুকুরটা খুবই পাজি জানো তো, যখনই বাসন মাজতে আসি না কেন ও দৌড়ায় চলে আসে জানো। আর যাই হোক, আজকে না আমার ছেলে এই ক্যামেরাটা আমার ছেলে করে দিচ্ছে, যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তাই। তো একটা অর্ডার দিয়েছি, তাও সেটা ঠিকঠাক করে আসেনি, তো সেটা আবার রিটার্ন করলাম। তো দেখা যাক, জানি না কবে আসে। তো আমি কোনো রকমভাবে যেহেতু আজকের ব্লগটা কষ্ট করে শ্যুট করেছি তোমাদের জন্য, যেহেতু রান্নাঘরটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঠিকঠাক করব, তার জন্য কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম, যেভাবেই হোক কষ্ট করে আর কি তোমাদের সাথে রান্নাঘরের একটু ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো রান্নাঘরের অবস্থা, আমার পরিস্থিতিটা কি অবস্থা হয়ে আছে। তো দেখতেই পারছো, কয়েকদিন ধরে ভাবছিলাম, তো বরকেও বলেছিলাম যে একটু রান্নাঘরটা একটু ঠিকঠাক করি চলো। তো বলছে কি করবে রান্নাঘরটা একটু ঠিক করে, তো একবারই ঠিক করো এরকম বলছে। আমাকে দেখো, একবারে ঠিক করার আশায় থাকলে তো আর হবে না। তো এখন অল্প করে নিই, তারপরে বাকিটা সময় আসলে দেখা যাবে। ও তো কিছুতেই রাজি হলো না। তো যাই হোক, ও তো চলে গেল। তো আমি একা একাই যেতটুক পারবো ততটুক আর কি ঠিকঠাক করে নিব, একটু সাজিয়ে রাখার চেষ্টা করব। তো চলো আগে দেখতে থাকো। রান্নাঘরে এই যে জিনিসপত্রগুলো একটু ছড়িয়ে নিচ্ছি, যেহেতু এখন অনেকটা টিনের উপরে না অনেক ঝুল পড়ে গেছে। অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু ঝাড়বো, কিন্তু একবারেই ঝাড়বো বলে আর কি অপেক্ষায় ছিলাম। তো যাই হোক, এখন চলে আসলাম ঝাড়ার জন্য। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। যাই হোক, এখন আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেল। এখন করব একটু রং।
তো এখন করব আমি রং। তো রংটা বের করে নিচ্ছি। তো আগেও একবার রং করেছিলাম, তো যাই হোক সাদা কালার করেছিলাম, তো বাজে হয়ে গেল। তো আবারও একটু করে তারপরে বাকি যে সেটা ছিল কার্পেটটা সেটা লাগাবো। তো এই জায়গাগুলো যেহেতু আমার কার্পেট উপরের যে কাঠের সেটা আছে, সেটা কিন্তু আমার কার্পেট পৌঁছাবে না, আর সেখানে কিন্তু কার্পেট লাগানোও যাবে না। তো তাই ভাবলাম এই জায়গাগুলো কালার করে দিই। আর দেখো তেলের ছিটছিটা পড়ে একদম কি অবস্থা হয়েছে, দেখতেও জানি কেমন লাগে। তো ভালোই লাগছিল না, আর ভাবছিলাম টিনটাকেও রং করব, কিন্তু টিনের রংটা আনা হয়নি, তাই আর কি টিনের রংটা করা হয়নি। তো পাকাটা আর কি যে টিনের সাইডের নিচে পাকাটা আছে সেটা আমি এখন রং করে নিচ্ছি। তো এখন আমার রং করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি কার্পেটটা নেপে নিচ্ছি যে কতটুকু আমার কাটতে লাগবে। এটা সেই দিন আমি ছেলেকে, যেহেতু আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে ছেলে স্কুলে ব্যথা পেয়েছিল, তো সেই দিন আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আসার সময় যেহেতু ওকে নিয়ে গেছি আর স্কুটি নিয়ে গেছি, তো তার জন্য আমি ভাবলাম যে ওকে নিয়ে আসলাম, তাহলে কার্পেটটা নিয়ে আসি, তো ধরে বসে থাকবে। তাই আর কি ওই কার্পেটটা কিনেও নিয়ে আসলাম, যেহেতু একটা বিছানার জন্য নিয়ে আসলাম, যেহেতু বাবু অনেকটা করে দেয় বিছানায় এখনও, তার জন্য আমি কার্পেট বিছানার জন্য নিয়ে আসলাম, ভাবলাম একটা রান্নাঘরের জন্য নিয়ে আসি। তো এর জন্য দেখো আমার পুরো কমপ্লিট লাগানো হয়ে গেছে। তো রাইস কুকারটা একটু মুছে নিচ্ছি, যেহেতু অনেক ধুলো পড়েছে। আর কালকে জানো তো ওই ছেলে আমার এখনও চাউলের গুঁড়া খায়, তার জন্য আর কি এই যে মিক্সিতে চাউলের গুঁড়া করলাম, সেটাও আর কি ক্লিন করা হয়নি। তো এখন দেখো সবগুলোই আমি রাইস কুকারটা আর সাথে ওই মিক্সারটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, টোটালটা পরিষ্কার করে রেখে। আর জানো তো সকালবেলা যেহেতু আমি একটু চা খেয়েছি, আর ছেলেও এখন পর্যন্ত খায়নি, ও আজকে স্কুলেও যায়নি, তো তার জন্য এখন সকাল সকালে একটু সিদ্ধ ভাত করে রাখবো, তারপরে আর কি দুপুরে দেখা যাক কাজ শেষ করে রান্না করব। এখন গ্যাসটাকেও মুছে নিচ্ছি। আর এই যে মার্ক করলাম না যে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, তো এই দুটো জিনিসও কিন্তু নিয়ে আসছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন দেখো আমি একটু এই যে রাইস কুকারে, যেহেতু আমি এখন গ্যাসটাও চালাবো না, তাই রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। এখন একটু সিদ্ধ ভাত হতে থাক, তো ছেলেকে দিয়ে দিব, ছেলে খেয়ে নেবে। আর আমি একদম চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। তো ওই যে গ্যাসের সামনের যেগুলো থালা বাসন, এগুলো কিন্তু সব কিন্তু আমি মেজে ধুয়ে নিয়ে আসলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু স্ট্যান্ডটা ভাঙা, অনেক কষ্ট করে ক্যামেরাটা সেট করতে হয়, খুবই অসুবিধা হয়ে যাচ্ছিল। তবু তোমাদের সাথে আর কি এমনি শেয়ার করে দিলাম। দেখো ওই জায়গাটাও আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ছেলেও দুধটা নিয়ে আসলো, তো ভাবলাম না যেহেতু বেলা হয়ে যাচ্ছে, তাই দুধটাও একটু গরম করে নিচ্ছি। আর ভাতটাও প্রায় হয়ে আসছে। আর এদিকে দেখো আমি এখন ডাইনিং টেবিলের সাইডে চলে আসলাম। তো ডাইনিং টেবিলটাও আমার মুছে নিলাম ভালো করে, আর চেয়ারগুলোও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আর এইখানটাতে আজকে একটু ডেকোরেশন অন্যরকম করব। তো ফুলের টবগুলো যেগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে এনে রাখবো, আরও দুটো কিন্তু লাগাবো, এখনও লাগিয়ে উঠতে পারিনি। তো চেয়ারগুলো মোছা কমপ্লিট, ডাইনিংটাও আমার মোছা কমপ্লিট। আর ডাইনিংয়ের উপরে যে ম্যাটগুলো ছিল সেগুলো কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছি। আর এখন এগুলো দেখো এক এক করে পেতে নিচ্ছি। আর রান্নাঘরটাও কিন্তু মোছা কমপ্লিট। তো চলো ফাইনালি তোমাদেরকে দেখাই যে আমার রান্নাঘরটা কেমন হয়েছে। আর এখন দেখো রান্নাঘরে এই যে ডাইনিংয়ের উপরে আর একটু ডেকোরেশন করব, সেটা আর একটু সময়ের পর, মানে কি কিছুদিন পর আর একটু অন্যরকম করার ইচ্ছা আছে। তো আপাতত এরকম করেই রাখলাম আমার ভাঙাচোরা টিনের ঘরটাকে। সব মেয়েরাই চায় যেন ওর রান্নাঘরটা একটু সুন্দর করে পরিপাটি গুছগাছানো থাক। তো আমিও সেরকম একটু চেষ্টা করলাম, দেখা যাক কীরকম হয়েছে। তো তোমরাও অবশ্যই কমেন্টে জানিও যে আমার ছোট্ট ভাঙাচোরার টিনের ঘরটা তোমাদের কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো এবার